বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশ যাত্রা নির্ভর করছে তার শারীরিক অবস্থা ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর। তবে প্রস্তুত রয়েছে এয়ার অ্যাম্বুলেন্স। এসব কথা জানিয়েছেন ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। আশা করেন মানুষের দোয়ায় সুস্থ হয়ে উঠবেন খালেদা জিয়া। তিনি জানান, আগে এর চেয়েও জটিল পরিস্থিতি মোকাবিলা করেছেন বিএনপি চেয়ারপারসন। সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে বিভ্রান্তি এবং গুজব না ছড়াতে সবার প্রতি আহ্বান জানান ডাক্তার জাহিদ। অনেকটাই অবসান হলো টানা কয়েকদিনের শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। গুঞ্জন আর বিভ্রান্তির বিপরীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কিছুটা সুখবর দিলেন ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন। আল্লাহর অশেষ রহমতে সব সময় উনি এর চেয়েও প্রতিকূল অবস্থা থেকে আল্লাহ উনাকে সুস্থ করেছেন। আপনাদের সবার দোয়ায় আমরাও এবার এবং মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী যে এবারও ওনার যে শারীরিক জটিলতা এটা থেকে আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হবেন। বেশ কদিন থেকে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসনকে বিদেশ নেওয়ার উদ্যোগ ছিল। কবে কখন নেওয়া হবে এ নিয়ে নানা ধরনের আলোচনাও ছিল। ডাক্তার জাহিদ জানান, প্রস্তুত রয়েছে এয়ার অ্যাম্বুলেন্স। লন্ডন থেকে এসে চিকিৎসার সমন্বয় করছেন ডাক্তার জোবাইদা রহমান, আর সার্বক্ষণিক তদারকি করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সব মিলিয়ে বিদেশ যাত্রা নির্ভর করছে খালেদা জিয়ার ঝুঁকিমুক্ত শারীরিক অবস্থা অর্থাৎ মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আমাদের মেডিকেল অ্যাম্বুলেন্স সবসময়ই প্রস্তুত আছে, কিন্তু প্রস্তুত থাকলেও সর্বোচ্চ পর্যায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং ওনার সেফটি অ্যান্ড সিকিউরিটি অর্থাৎ চিকিৎসাগত দিক থেকে এটি অত্যন্ত প্রাধান্য পাচ্ছে সর্বত্রই। সবাই কিন্তু ওনার ফিজিক্যাল কন্ডিশনের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। কোনো ধরনের গুজব না ছড়িয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার দোয়া করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান ডক্টর এজেডএম জাহিদ হোসেন। কোনো সময় অনেক গুজব শোনা যাচ্ছে বা অনেকে বেড়ায়। আমি সবাইকে অনুরোধ করব, দয়া করে দেশনেত্রীর এর প্রতি যদি আপনাদের শ্রদ্ধা এবং ভালোবাসার নিদর্শন স্বরূপ বিনীতভাবে অনুরোধ করব, আপনারা দয়া করে যে শর্ট ফ্যাক্ট এটার বাইরে কেউ গুজব ছড়িয়ে মানুষকে দয়া করে বিভ্রান্ত করবেন না। গত 23 নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। প্রতিদিনের মতো শনিবারও প্রিয় নেত্রীর শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে হাসপাতালের সামনে ভিড় করে নেতাকর্মী সহ সাধারণ মানুষ। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।